আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো টিভি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সেবায় নেমেছে ভারত, গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত। তালেবানকে রাশিয়ার মিত্র ঘোষণা করে সংবাদ সম্মেলনে যা বললেন পুতিন। ব্রিটেনের রাজনীতিতে ভূমিকম্প, নির্বাচনে লেবার পার্টির ঝড়, ফল প্রকাশ শেষের আগেই হার স্বীকার করে দুঃখ প্রকাশ ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। গাজায় ইসরায়েলের আরও 2 সেনা অফিসারকে উড়িয়ে দিল হামাস। লেবাননে হামলার বদলে হামলা হবে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের হুঁশিয়ারি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের সেবায় নেমেছে ভারত, গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত। ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতে এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদিওত আহারোনোত। গাজা যুদ্ধে প্রয়োজনীয় গোলা বারুদের একটা বড় অংশই ভারত সরবরাহ করছে। ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়ন ও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত। জেনে রাখা ভালো যে 1947 সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম অ-আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO কে ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। 1988 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি হলো ভারত। ভারত 1950 সালে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিলেও 1992 সালের আগ পর্যন্ত এর সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ তার এক্স পেজে লিখেছেন, নরেন্দ্র মোদী ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করার অর্থ হচ্ছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের প্রতি সমর্থন দেওয়া। ভারতীয় উর্দু গণমাধ্যমগুলো লিখেছে, ইসরায়েলের প্রতি মোদির সমর্থন পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেমন উর্দু টাইমস পত্রিকা লিখেছে, মোদি ঘোষণা করেছেন তিনি ইসরায়েলের পক্ষে এবং এটি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ভারতের অতীতের অবস্থান থেকে সরে আসার প্রমাণ। এর আগে ভারত এ ব্যাপারে বরাবরই নিরপেক্ষ ছিল। অবশ্য ফিলিস্তিন ইস্যুতে ভারতে গভীর রাজনৈতিক বিভাজন রয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী মোদী ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে নীরব থাকলেও বিরোধী দল কংগ্রেস পার্টি এখনো সবসময় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনের কথা বলছে। সাম্প্রতিক দশকে অস্ত্র চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারত ইসরায়েলের কাছ থেকে 66 কোটি 20 লাখ ডলারের অস্ত্র কিনেছে। ইসরায়েল ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে প্রায় 500 কোটি ডলার, যা একটি চুক্তির মধ্য দিয়ে চলতি বছর দ্বিগুণ হবে। অন্যদিকে ফিলিস্তিনিরা ইসরায়েলের মতো বাণিজ্যিক বা সামরিক কোনো সুবিধা ভারতকে দিতে পারছে না। আর মুসলিম বিদ্বেষী এজেন্ডা থেকেও বর্তমান 2 সরকার কাজ করে থাকতে পারে বলে অনেকেই ধারণা করছেন। কাজে ভারতের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ সে দেশের নেতাদেরকে গাজা উপত্যকা তথা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও অপরাধ যজ্ঞের বিষয়ে চোখ মুখ বন্ধ রাখতে উৎসাহ দিয়ে যাচ্ছে। ভারত শুধু চোখ মুখই বন্ধ রাখেনি, ইসরায়েলকে গণহত্যা চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র-শস্ত্র সরবরাহ করে যাচ্ছে। সূত্র পার্স টুডে।
পাকিস্তানের ক্ষমতায় থাকা তালেবানকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের রাশিয়ার মিত্র বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলেছেন পশ্চিমা বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র তালেবান, কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে এমন বক্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বছরের পর বছর ধরে তালেবানের সাথে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো। গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী, কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী। দীর্ঘদিন ধরে আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্ট খোরাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান। গত মার্চে মস্কোর এক কনসার্ট হলে সন্ত্রাসী হামলা চালিয়ে 140 জনেরও বেশি মানুষকে হত্যা করে আইএসকের যোদ্ধারা। গত প্রায় 2 দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি। পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর ইসলামিক আইনের বিধিবিধান কার্যকর করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন এই গোষ্ঠী। পুতিন বলেছেন, তালেবান কিছু দায়িত্ব গ্রহণ করলেও এখনো এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতরে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি বলেন, আমি নিশ্চিত যে আফগানিস্তানের সবকিছুই স্থিতিশীল করতে তালেবান আগ্রহী। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানের পর সম্প্রতি দেশটির সাথে নিজেদের সম্পর্ক উষ্ণ করেছে মস্কো। ব্রিটেনের রাজনীতিতে ভূমিকম্প, নির্বাচনে লেবার পার্টির ঝড়, ফল প্রকাশ শেষের আগেই হার স্বীকার করে দুঃখ প্রকাশ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের। ব্রিটেনের নির্বাচনের ঝড় লেবার পার্টির। প্রাথমিক ফল ঘোষণার পরে দেখা গিয়েছে 280টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কের স্টারমারের দল। অন্যদিকে ধরাশায়ী হয়েছে ঋষি সুনাকের দল, মাত্র 58টি আসনে এগিয়ে রয়েছে তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার ব্রিটেন জুড়ে 650টি আসনের নির্বাচন হয়। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয় গণনা। ওয়াকিবহাল মহলের অনুমান, শুক্রবারের মধ্যেই জানা যাবে কোন দলের হাতে যাচ্ছে ব্রিটেনের রাশ। শুক্রবার সকালে পরাজয় কার্যত মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী সুনাক। প্রতিদ্বন্দ্বী স্টারমারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ব্রিটেনের জনতা খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। এই ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে, অনেক ভাবনা চিন্তা করতে হবে। ভারতীয় বংশোদ্ভূত ঋষির প্রধানমন্ত্রী কোর্সে যাচ্ছে সেটা নিশ্চিত, কিন্তু আগামী দিনে কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে তিনি থাকবেন কিনা এখনো জানা যায়নি। সুনাক জানিয়েছেন, ফল প্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন, তারপরে ফিরে যাবেন নিজের ইয়র্কশায়ারের বাড়িতে। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে লেবার পার্টি। 326টি আসনে তারা জিতে নিয়েছে বলে ভারতীয় সময় সকাল 9:30 পর্যন্ত খবর। অন্যদিকে 100 আসন থেকেও এখনো বহুদূরে সুনাকের দল। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী হেরে গিয়েছে বলে খবর, তবে দলের ভরাডুবির দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন সুনাক। অন্যদিকে ফল প্রকাশের পরে ভাবি প্রধানমন্ত্রী কের স্টারমারের প্রতিক্রিয়া, আমরা জিতে দেখিয়েছি। মোট কত আসনে গিয়ে থামবে লেবার পার্টি, সেই নিয়েই চর্চা চলছে ব্রিটিশ রাজনৈতিক মহলে। গাজায় ইসরায়েলের আরো 2 সেনা অফিসারকে উড়িয়ে দিয়েছে হামাস। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরো 2 সেনা অফিসার নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরো 2 সেনা আহত হয়েছেন। বুধবার উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত 2 সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন 7ম আর্ম ব্রিগেডের টিম কমান্ডার।
বিবৃতিতে বলা হয়, কিরিয়াত সোমোনার ৭৫তম ব্যাটালিয়ন এবং ৭ম সার গুলানি ব্রিগেডের টিম কমান্ডার ২১ বছর বয়সী ক্যাপ্টেন এলিসা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও ৩ সেনা গুরুতর আহত হন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজা শহরের সেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলের এই ২ সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৬৭৬। তবে হামাস বলছে, ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি। সূত্র ইয়েনি সাফাক। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীটির জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে জোটটি। বুধবার ফরাসি বার্তা সংস্থা AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে MUE এর একজন ফিল্ড কমান্ডার হুঁশিয়ারি বার্তা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এ বিষয়ে এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবাজ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে তা কেবল লেবাননের ভূখণ্ডতেই সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এ অঞ্চলের সবগুলো সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে ইরান বলেছে, লেবাননে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। সূত্র ইরনা। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলের সেবায় নেমেছে ভারত, গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত। তালেবানকে রাশিয়ার মিত্র ঘোষণা করে সংবাদ সম্মেলনে যা বললেন পুতিন। ব্রিটেনের রাজনীতিতে ভূমিকম্প, নির্বাচনে লেবার পার্টির ঝড়, ফল প্রকাশ শেষের আগেই হার স্বীকার করে দুঃখ প্রকাশ ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। গাজায় ইসরায়েলের আরও ২ সেনা অফিসারকে উড়িয়ে দিল হামাস। লেবাননে হামলার বদলে হামলা হবে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।